ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে দুই দলেরই। তবে বিশ্বকাপ শেষ করার আগে এখনো বাকি একটি ম্যাচ। আগামীকাল আমেরিকার মিয়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেও শেষ 7 মিনিটে 2 গোল হজম করে 2-1 ব্যবধানে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে। তাই দুই দলই এখন তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে মাঠে নামবে। অনেকেই এই ম্যাচটিকে গুরুত্বহীন ভাবলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ম্যাচে জয়ের সঙ্গে জড়িয়ে আছে সম্মান, ফিফা র্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট, অতিরিক্ত প্রাইজ মানি এবং ব্যক্তিগত অর্জনের বড় সুযোগ। ফ্রান্সের জন্য এই ম্যাচটি আরও আবেগঘন। দীর্ঘ 14 বছরের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপজয়ী এই কোচকে জয় দিয়েই বিদায় জানাতে চাইবে লে ব্লুজরা। আর ফরাসি শিবিরের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে, যিনি গোল্ডেন বুটের দৌড়ে এখনও টিকে আছেন। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে হতাশা ভুলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে। অধিনায়ক হ্যারি কেনের অভিজ্ঞতা, মাঝমাঠের নিয়ন্ত্রণ আর তরুণদের গতির সমন্বয়ে ব্রোঞ্জ পদকের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়বে থ্রি লায়ন্সরা। ফাইনালে খেলার স্বপ্ন হয়তো ভেঙেছে, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। আগামীকালকের ম্যাচেই নির্ধারণ হবে ফিফা বিশ্বকাপ 2026-এর তৃতীয় সেরা দল কারা, ফ্রান্স নাকি ইংল্যান্ড।